নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকেজেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট ও সিটেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আগের দিন ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, দেখে নেবে। আজ 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, অন্ধকূপ হত্যা কোন নবাবের আমলে ঘটেছিল বলে দাবি করা হয়? অপশান এ মীর জাফর, অপশান বি সিরাজউদ্দৌলা, অপশান সি আলীবর্দী খাঁ, অপশান ডি মীর কাসিম। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সিরাজউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি জ্যোতিবা ফুলে, অপশান সি আত্মারাম পাণ্ডুরং, অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর অপশান সি আত্মারাম পাণ্ডুরং। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আত্মারাম পাণ্ডুরং 1867 সালে প্রার্থনা সমাজ গঠন করেন, আর রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ গঠন করেন কত সালে? 1828 সালে। জ্যোতিবা ফুলে তোমার সত্য শতক সমাজ 1873 সালে স্থাপন করে, এবং স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করে 1875 সালে। পরবর্তী প্রশ্ন, আলিগড় আন্দোলনের জনক কাকে বলা হয়? অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি শের সৈয়দ আহমেদ খান, অপশান সি লিয়াকত আলী খান, অপশান ডি কবি ইকবাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শের সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? অপশান এ 1885 সালে বম্বে, অপশান বি 1896 সালে কলকাতা, অপশান সি 1907 সালে সুরাট, অপশান ডি 1911 সালে কলকাতা। সঠিক উত্তর অপশান বি 1896 সালে কলকাতা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1896 সালে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গানটি গেয়েছিল, এবং 1885 সালে বোম্বে অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, যেখানে নেতৃত্ব করেছিলেন এ ও হিউম। তোমার 1996 সালে কলকাতায় প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, এবং 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন হয়, এবং 1911 সালে কলকাতা অধিবেশনে বঙ্গভঙ্গ রোধ ঘোষণা ও রাজধানী দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। তাহলে তোমার এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয়। এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, যে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন হয়? তখন তোমার বলতে হবে 1907 সালে সুরাট অধিবেশনে। তারপরে তোমার বঙ্গভঙ্গ রোধ হয় কোন অধিবেশনে? বা আমাদের রাজধানী, আগের রাজধানী কোথায় ছিল? আমাদের কলকাতার রাজধানী ছিল। তা কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয় কোন অধিবেশনে? 1911 সালের কলকাতা অধিবেশনে এটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন? অপশান এ 1905 সালে 16ই অক্টোবর, অপশান বি 1906 সালে 15ই আগস্ট, অপশান সি 2011 সালে 12ই ডিসেম্বর, অপশান ডি 1904 সালে 20 জুলাই। সঠিক উত্তর অপশান এ 1905 সালে 16ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন
কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন? অপশান এ 1928 সালে, অপশান বি 1930 সালে, অপশান সি 1932 সালে, অপশান ডি 1934 সালে। সঠিক উত্তর অপশান বি 1930 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1930 সালে 18 এপ্রিল মাস্টারদা চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন প্রথম গাওয়া হয়? অপশান এ 1905 কলকাতা অধিবেশনে, অপশান বি 1911 কলকাতা অধিবেশনে, অপশান সি 1920 নাগপুর অধিবেশনে, অপশান ডি 1924 বেলগাঁও অধিবেশনে। সঠিক উত্তর 1911 সালে কলকাতা অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে ফিরে আসেন? অপশান এ 1910, অপশান বি 1915 9 জানুয়ারি, অপশান সি 1917, অপশান ডি 1920। সঠিক উত্তর অপশান বি 1915 সালে 9 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি 1916 সালে হয়েছিল, তা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ নরমপন্থী ও চরমপন্থী, অপশান বি কংগ্রেস ও মুসলিম লীগ, অপশান সি ব্রিটিশ ও কংগ্রেস, অপশান ডি গান্ধীজি ও আম্বেদকর। সঠিক উত্তর অপশান বি কংগ্রেস ও মুসলিম লীগ। পরবর্তী প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে ঘোষিত হয়? অপশান এ 1909 সালে, অপশান বি 1919 সালে, অপশান সি 1935 সালে, অপশান ডি 1946 সালে। সঠিক উত্তর অপশান বি 1919 সালে। তোমার 1919 সালে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা কি? তোমার জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক কোন দুটি পত্রিকা সম্পাদনা করতেন? অপশান এ সংবাদ কৌমুদী ও মিরাট উল আকবর, অপশান বি কেশরী ও মারাঠা, অপশান সি হরিজন ও ইয়ং ইন্ডিয়া, অপশান ডি যুগান্তর ও বন্দে মাতরম। সঠিক উত্তর অপশান বি কেশরী ও মারাঠা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলি দেখে নিই। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় সম্পাদনা করতেন, আর মিরাট উল আকবর রাজা রামমোহন রায় সম্পাদনা করতেন। কেশরী পত্রিকা তো এখনই বললাম যে বাল গঙ্গাধর তিলক কেশরী ও মারাঠা পত্রিকা সম্পাদনা করতেন। হরিজন ও ইয়ং ইন্ডিয়া পত্রিকা মহাত্মা গান্ধী সম্পাদনা করতেন, এবং যুগান্তর পত্রিকা বারীন্দ্র কুমার ঘোষ এবং বন্দে মাতরম পত্রিকা অরবিন্দ ঘোষ। এই পত্রিকাগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ 1928 নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি বিনোবা ভাবে, অপশান ডি মহাদেব দেশাই। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি 1932 সালে কাদের মধ্যে হয়েছিল? অপশান এ গান্ধীজি ও লর্ড আরউইন, অপশান বি গান্ধীজি ও বি আর আম্বেদকর, অপশান সি নেহেরু ও জিন্নাহ, অপশান ডি সুভাষচন্দ্র ও চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর অপশান বি গান্ধীজি ও বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? অপশান এ 1937 সালে, অপশান বি 1940 সালে, অপশান সি 1942 সালে, অপশান ডি 1945 সালে। সঠিক উত্তর অপশান বি 1940 সালে। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশনকে একটি ভেঙে পড়া ব্যাংকের উপর আগাম তারিখের চেক কে বলেছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি মহাত্মা গান্ধীজি, অপশান সি সর্দার প্যাটেল, অপশান ডি মৌলানা আজাদ। সঠিক উত্তর
অপশন বি মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় বন্দি রাখা হয়েছিল? অপশন এ জেরাভাদা জেল, অপশন বি আগা খা প্যালেস, অপশন সি সেলুলার জেল, অপশন ডি আহমেদনগর দুর্গ। সঠিক উত্তর অপশন বি আগা খা প্যালেসে। পরবর্তী প্রশ্ন, স্বাধীন আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অপশন এ টোকিও, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি রেঙ্গুন, অপশন ডি ব্যাংকক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, লালকেল্লায় আইএনএ বন্দীদের হয়ে ওকালতি কে করেছিলেন? অপশন এ ভোলাভাই দেশাই, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি তেজ বাহাদুর সুপ্রু, অপশন ডি উপরের সকলেই। সঠিক উত্তর অপশন ডি উপরের সকলেই। পরবর্তী প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে ঘোষিত হয়? অপশন এ 1946 সালে 16ই মে, অপশন বি 1947 সালে 3রা জানুয়ারি, অপশন সি 1947 সালে 15ই আগস্ট, অপশন ডি 1946 সালে 9 ডিসেম্বর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1947 সালে 3রা জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন বি বি আর আম্বেদকর, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশন বি সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, ব্র্যাডক্লিফ লাইন বা রেডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা? অপশন এ ভারত ও চীন, অপশন বি ভারত ও পাকিস্তান, অপশন সি ভারত ও আফগানিস্তান, অপশন ডি ভারত ও বাংলাদেশ। সঠিক উত্তর অপশন বি ভারত ও পাকিস্তান। তোমার বাকি ভারত ও আফগানিস্তান সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ট লাইন, আর ভারত ও চীন সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। পরবর্তী প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি স্বর্ণকুমারী দেবী, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি প্রমথ চৌধুরী। সঠিক উত্তর অপশন বি স্বর্ণকুমারী দেবী। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি নির্বাচিত হন? অপশন এ 1938 হরিপুরা, অপশন বি 1939 ত্রিপুরা, অপশন ডি 1940 রামগড়, অপশন ডি 1937 ফৌজপুর। সঠিক উত্তর অপশন এ 1938 হরিপুরা কংগ্রেস অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর অপশন বি সুভাষচন্দ্র বসু। আর বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছিল জওহরলাল নেহরু, আর আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিল লালা লাজপত রায়, আর ইন্ডিয়া উইংস ফ্রিডম বইটি লিখেছিল মৌলানা আবুল কালাম আজাদ। তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে ও ভিডিওটি একটি লাইক করবে। এই ইতিহাস ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পিডিএফ নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ফ্রি পিডিএফের জন্য, এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।